এরপরে প্রশ্ন হলো, আত্মহত্যাকারীর হুকুম কি? আত্মহত্যা করা কবিরা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মহত্যাকারীর জানাজা নিজে পড়তেন না, উনি নিজে পড়তেন না, অন্যদেরকে বলতেন তোমরা পড়ো, আমি পড়বো না। কেন পড়তেন না? যাতে করে অন্য ব্যক্তিরা আত্মহত্যা করার আগে চিন্তা করে। এই জন্য সুন্নত হলো সমাজের গণ্যমান্য ব্যক্তিরা আত্মহত্যাকারীর জানাজা পড়বে না, ইমাম সাহেব পড়বে না, মুয়াজ্জিন সাহেবকে দিয়ে পড়াবে, যাতে করে অন্যরা কেউ আত্মহত্যা না করে। কারণ ইসলাম আত্মহত্যাকে হারাম করেছে। আত্মহত্যা ওই ব্যক্তি করে যে আল্লাহর রহমতকে বিশ্বাস করে না। যে আল্লাহর রহমতকে বিশ্বাস করে সে কখনো নিরাশ হতে পারে না, সে কখনো আত্মহত্যা করতে পারে না। আল্লাহর উপরে আস্থা তার থাকতে হবে। কিন্তু আবার মনে রাখবেন, আত্মহত্যাকারী কিন্তু কাফের না, তার জন্য দোয়া করা যাবে কি যাবে না? আরো বেশি করে করতে হবে, কারণ সে পাপ করতে করতে দুনিয়া থেকে গেছে। এই জন্য আল্লাহর কাছে আরো মাপ চাইতে হবে তার পক্ষ থেকে বেশি। কেউ আত্মহত্যা করে মারা গেলে সে যে কাফের হয়ে যায়, ব্যাপারটা সেরকম না। কিন্তু সে অপাপিষ্ট এবং অপরাধী। কোনো মুসলমান আত্মহত্যা করতে পারে না। আত্মহত্যা করার মানে হলো আল্লাহর রহমতের প্রতি আমার আশা নাই, নাউজুবিল্লাহ, এটা হতে পারে না। ফজরের আজানের পরে মেগাফোন বা ছোট মাইক দিয়ে এলাকার মানুষদের ডাকাডাকি করা যাবে কিনা? আজানটা কিসের জন্য ভাই? নামাজের আগে আজানটা কিসের জন্য? মানুষকে ডাকার জন্য। তো আজানের পরে যদি আবার মাইক দিয়ে ডাকাডাকি করেন, তাহলে আজানের মানে কি থাকবে? কথা বুঝেন নাই? আজানের পরে যদি আবার মাইক দিয়ে মানুষকে ডাকেন, তাহলে তো আজানের কোনো ভ্যালু থাকলো না। আজানের পরে আর মাইক দিয়ে এভাবে ডাকাডাকি করবেন না। যেটা হতে পারে যে একজন শুয়ে আছে, আসার সময় বললেন যে হ্যাঁ নামাজে আসো, এটা বলতে পারেন। আশপাশের লোকজনকে মুখ দিয়ে আপনি ডেকে আসলেন, সেটা ঠিক আছে। কিন্তু মাইক দিয়ে আজানের মতো করে আবার এরকম হাঁকতে হাঁকতে ডাকলেন, এটা আজানকে অর্থহীন করে দেয়। এটা আজানের শানের খেলাফ হয়, এটা করবেন না, এটা করা ঠিক না। এরপরে প্রশ্ন হলো, বক্তাদের নামের আগে আল্লামা লাগা জানা যাবে কিনা? বক্তাদের নামের আগে আল্লামা লাগানোটা আমাদের দেশের খুবই বাজে একটা কালচার। আপনারাও লাগাইছেন নাকি পোস্টারে? আলহামদুলিল্লাহ, আপনারা লাগান নাই, ভালো করছেন। আল্লামা বলা হয় অনেক বড় আলেম, বিশাল বড় আলেম, অনেক এলেম রাখেন, মহাজ্ঞানী, হাজার হাজার শত শত আলেমের এলেম আছে যার কাছে। এইরকম মানুষকে কি বলে? আল্লামা বলে। আমাদের দেশে তো আজকাল যে যত বড় বক্তা, যত বেশি শ্রোতা তার, যত সুদ দিয়ে ওয়াজ করতে পারে, তাকে আমাদের দেশে মানুষ মনে করে বড় আল্লামা। বড় আল্লামা মানে হলো বড় আলেম। তিনি বড় ভালো বক্তা হতেও পারেন, নাও হতে পারেন। সাধারণত আপনার ভালো বক্তা হলেই তার নামের শুরুতে শুধু আল্লামা না, আগে পরে 1 মাইল 1.5 মাইল লম্বা টাইটেলও লেখে, আছে না নাই? পীরে কামেল, মুর্শিদে মোকাম্মেল, এত লম্বা টাইটেল লেখে সামনে আর পিছনে, যে বেচারার নামই মাঝখান থেকে খুঁজে পাওয়া কঠিন। এই অতিরঞ্জনগুলো ওয়াজ মাহফিল কর্তৃপক্ষ করবেন না। আমাদেরকে যারা ওয়াজের দাওয়াত দেন, আমাকে যারা দাওয়াত দেন, আমার একটা ফর্ম পূরণ করতে হয়। সেখানে লেখা আছে আমার নামের আগে কি লেখা যাবে, পরে কি লেখা যাবে, অতিরিক্ত কিছু লেখা যাবে না। আলহামদুলিল্লাহ, আপনারাও সেই শর্ত পূরণ করেছেন। তো আল্লামা যাকে তাকে বলা এটা ভালো জিনিস না। আল্লামা হলেন সারা দেশে কয়েকজন থাকবেন, কয়েকজন, হাতে গোনা কয়েকজন থাকবে। আলেমরাও ঠেকে গেলে যাদের কাছে যায়, আলেমদেরও আলেম উস্তাদ, তাদেরকে বলে আল্লামা। এখন আমাদের দেশে ঘরে ঘরে আল্লামা। এই আল্লামাটাকে আপনারা এতটা পাতলা জিনিস বানাবেন না। আল্লাহর হস্তে বড় বক্তা হলেই তাকে বড় আল্লামা, বড় আলেম বানায় ফেলবেন না। আলেমকে শ্রদ্ধা করেন, শ্রদ্ধা করতে গিয়ে সীমা লঙ্ঘন করিয়েন না। সীমা এবং মাত্রা জ্ঞান যেন থাকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।